রাষ্ট্রের কিন্তু অনেক দায়িত্ব থাকে। মিউজিশিয়ান কিন্তু একটু আগে কে বলছিলেন মিউজিশিয়ান তৈরি করার চেষ্টা করছি, আমাদের ডাইরেক্টর সাহেব বলছিলেন মিউজিশিয়ান কখনো তৈরি করা যায় না, এটা আল্লাহ প্রদত্ত, বিশেষ ঈশ্বর প্রদত্ত হয়। তারা সেটা সুন্দর করে একটু চর্চা করেন মাত্র, আর কিছু করেন না, ওটা সরাসরি এখান থেকে হয়েই আসে। তাহলে 18 কোটি মানুষের ভিতরে 18,000 মিউজিশিয়ান হতো, সেটা হয় হবেও না কখনো। শিল্পী তৈরি করা যায় না, শিল্পীকে লালন করতে হয়, তাকে ভালোবাসতে হয়। শিল্পীরা অনেক ভালোবাসার কাঙ্গাল, এবং তাদের যদি আদর যত্ন না করা হয় তারা খুব অকালে ঝরে যায়। আমাদের দেশে অ্যাকোস্টিক মিউজিশিয়ান টোটালি হারিয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে আমরা ওই বন্য প্রাণীদেরও না ওদের সংরক্ষণ করা, আমাদের অবস্থা ঠিক তাই হবে। সেটা সেদিন খুব বেশি দূরে নয়। রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? এদেশের সমস্ত চ্যানেলগুলো কি কোনো দায়িত্ব ছিল না? একজন সেলিম 60 বছর 70 বছর বা 100 বছরও আর আসবে না, সেই মানুষটার জন্য এখানে তাদের জন্য একটা কোনো চ্যানেলে, একটা কোনো রাষ্ট্রীয়ভাবে কেন কোনো একটা উদ্যোগ নেওয়া হলো না? তাদের কথা কেন বলা হলো না? তার কথা অন্য কেউ হঠাৎ করে আমাদের এখানে কোনো, আমি কাউকে ছোট করে কথা বলছি না, কোনো বুদ্ধিজীবী বা কোনো একটা বিরাট মাপের একটা মানুষ যদি এখান থেকে চলে যেতেন, তার দেখেন হাজার হাজার মানুষ তার জন্য কত শোক করতেন। কিন্তু একজন সেলিম হায়দার আর কোনোদিন আসবে না। এত হাজার হাজার গানে আর কেউ কখনো গিটার বাজাবে না। সেই মানুষটা বিকৃতিতে চলে গেল, একটা মানুষও জানতে পারলো। আমি বাবু ভাই, শুধু আমরা যেদিন এসে গেলাম, আমরা কয়েকজন ছিলাম এখানে, মনোসন টুটুল ভাইও ছিলেন, আর কাউকে খুব একটা বেশি দেখিনি মসজিদের সামনে। খুব খারাপই লাগলো, এবং একটা চ্যানেলও তার একটা খবরও পৌঁছে দেওয়ার জন্য একটা লোক নেই, তখন আরো খারাপ লাগলো। কালকে পর্যন্ত আমরা এই হলটা পাবো কিনা সেটার কোনো ইয়ে নেই। কালকে রাত্রি আমাকে যখন বাবু ভাই বললো, বাবু ভাই, গাজী ভাই, আমি তো হলটা পাই না, তাহলে কি হবে? আমি তো লোকজনকে বলে ফেলেছি রুনাপা এখানে আসবেন। আমি বললাম আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে আমরা ওইখানে দাঁড়ায় হয় দরজা খুলে ফেলবো, পারমিশন যদি না দেয় আমরা এইখানে অনুষ্ঠানটা করবই। আমি বাবুকে পাঠালাম, আমাদের সেক্রেটারি জেনারেলকে পাঠালাম, আপনি ডিজি মহোদয়ের কাছে আমার কথা বলেন এবং বলেন যে এই হলটা আমরা নেবই আজকে। কিছুক্ষণ আগে আমাকে হলটা নেওয়ার জন্য আমাকে 2-3 দিন থেকে কেন চেষ্টা করতে হবে? এটা তো শিল্পকলার দায়িত্ব ছিল, যে শিল্পকলা তার নিজস্ব ওই ভবনটা একজন সেলিম হায়দারের জন্যে বরাদ্দ আগেই কেন করে রাখেনি?